প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 ধরনের গুনাহকে বিধ্বংসী আখ্যা দিয়ে তা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে উপদেশ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে প্রথমেই রয়েছে শিরক করা। পবিত্র কোরআনেও এসেছে, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য গুনাহ ইচ্ছা হলে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল সে মারাত্মক গুনাহে লিপ্ত হল। সূরা নিসা 48। 2 নম্বরে রয়েছে জাদুটোনা করা। জাদুটোনা শেখা ও করা দুটোই গুনাহের কাজ। জাদুবিদ্যা শেখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা 2 ফেরেশতা যাকেই জাদুবিদ্যা শেখাত তাকেই বলে দিত যে তোমরা জাদু শিখে কুফরি করো না, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা 102 নম্বর আয়াত। 3 নম্বরে রয়েছে একটি ঘৃণিত কাজ, যেটা হলো নরহত্যা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। সূরা বনী ইসরাইল 33। 4 নম্বরটি হলো সুদ খাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল পাও। 5 নম্বরে রয়েছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ গ্রাস করে তারা আসলে নিজেদের পেটে আগুনই ভক্ষণ করে, শীঘ্রই তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। সূরা নিসা আয়াত 10। 6 নম্বর গুনাহটি হল যুদ্ধক্ষেত্র থেকে পালানো। যুদ্ধের ময়দান থেকে শত্রুর ভয়ে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। একাধিক হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ যে গুনাহটি রয়েছে তা হল সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা সতীসাধ্যী সহজ সরল মুমিন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। সূরা নূর 23। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই 7 গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।